ঘরে তৈরি সিঙ্গারা খেতে কার না ভালো লাগে। চলো আজকে তোমাদের বলে দিই কীভাবে আমি সিঙ্গারাটা করলাম। তার জন্য সর্ষের তেলের মধ্যে একটু ঘি দিয়ে কাঁচা বাদামগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করা আলু সঙ্গে কেটে রেখেছিলাম লঙ্কা কুচি, সেগুলোকে দিয়ে দিলাম এই সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে। এবার তার মধ্যে দিয়ে দিলাম 2 রকমের নুন, নর্মাল সল্ট আর বিট নুন, দিয়ে দিলাম আদা কুচি, সঙ্গে দিয়েছি কড়াইশুঁটি, আমি কাঁচা কড়াইশুঁটি ব্যবহার করেছি। তার মধ্যে হলুদ দিয়েছি, চিনি, তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, আর দিয়েছি একটু বেশি টেস্টের জন্য নারকেল কুচি বা নারকেল কোড়া আর কিশমিশ। আর নামানোর আগে দিয়েছি ভাজা মশলা, যার মধ্যে ছিল জিরে, ধনে, শুকনো লঙ্কার মৌরি, আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম, আর আরেকটুখানি ঘি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নাও, যেহেতু আলু আগে থেকেই সিদ্ধ ছিল কোনো প্রবলেম নেই। নাড়িয়ে চাড়িয়ে পুরটা রেডি হয়ে গেল। এই পুরটা তোমরা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারো, যেমন রুটি, লুচি বা সিঙ্গারা দিয়ে আমি এখন তোমাদের করে দেখাচ্ছি। এবার আগে থেকে ময়দাটা মেখে নিয়েছি, তার মধ্যে দিয়েছি নুন, একটু বেশি পরিমাণে ঘি, সাদা তেল আর জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি নুন চিনি দিয়ে। ব্যাস, এবার ছোট ছোট লেচি কেটে বেলে নাও, আর মাঝখান থেকে একটা বড় রুটি 2 ভাগ করে নাও। যেভাবে আমি ফোল্ড করা দেখিয়েছি সেইভাবে ফোল্ড করে তোমরা একটা ছোট্ট ভি শেপ করে নাও। তারপরে মাঝখানে পুরটা ভরে নিয়ে ভালো করে সিল করে দাও। সিল করার পরে মাঝখানে দেখো একটা জায়গায় আমি চাপ দিয়ে আরেকটা সিল করেছি, সেটা করলে আর কখনো পুরগুলো বেরিয়ে যাবে না। ব্যাস, এবার লো টু মিডিয়াম হিটে ভালো করে তেল গরম করে সিঙ্গারাগুলো ছেড়ে দাও। এবার অল্প অল্প হতে থাকবে, ফার্স্টেই নাড়বে না, চারদিকে তেলটা লাগিয়ে নিয়ে দেখবে আস্তে আস্তে সিঙ্গারাটা সুন্দর লাল কালার চলে আসছে আর মচমচে হয়ে গেছে। ব্যাস, আমাদের সিঙ্গারা কিন্তু একদম তৈরি হয়ে গেছে।